আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে আপনারা কীভাবে আপনাদের ব্র্যান্ডিংটা মেনটেন করবেন। ব্র্যান্ডিং মেনটেন বলতে বোঝায় যে আপনাদের যে ব্র্যান্ড কালার যে আছে, যে ব্র্যান্ড গাইডলাইন আছে, তো এটা কীভাবে আপনারা মেনটেন করবেন, তো সেই বিষয় নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তো মেইনলি হচ্ছে ব্র্যান্ড কালার মেনটেন করার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকতে পারে, যে আপনারা যেহেতু নিজস্ব ব্র্যান্ডিং বানাবেন সেহেতু শুধুমাত্র নট অনলি লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, এভরিথিং অন্যান্য সোশ্যাল মিডিয়া থাকতে পারে। সো দেখেন, আমি যেভাবে ব্র্যান্ডিংগুলো করেছি আপনারা সেম সিস্টেমে করতে পারেন। প্রথমত হচ্ছে গিয়ে আগের ভিডিওতে দেখেছেন যে ব্র্যান্ড কালারটা আপনারা কীভাবে পিক করবেন। ব্র্যান্ড কালার পিক করার পরে আপনারা এইরকম সিস্টেম করে হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার প্লাস হচ্ছে ব্যানার এগুলো বানাবেন। তো আমি এখন দেখাবো যে হচ্ছে এই প্রোফাইল পিকচারটাতে কেমনে আপনারা ব্র্যান্ড কালারটা মেনটেন করতে পারেন। সো আমি মেইনলি ইউজ করি হচ্ছে ফিগমা। তো ফিগমাতে গিয়ে আপনারা ব্র্যান্ড কালারটা মেনটেন করতে পারেন সেম সিস্টেমে। আমি যেভাবে করছি সেম সিস্টেমে করতে পারেন। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে 2000x2000 হচ্ছে আমি একটা নিছি। দেখেন 2000x2000 আমি একটা ফ্রেম নিছি। ফ্রেমটা আপনারা কীভাবে নেবেন, এই যে দেখেন এখানে সেম ফ্রেমের জায়গায় এমনি একটা নিলেন, এখানে একটা মার্ক করলেন, মার্ক করে ওয়াইডে দিলেন ধরেন 2000, হাইটে দিলেন ধরেন 2000, ঠিক আছে। 2000x2000 একটা ফ্রেম নিলেন। আচ্ছা, ফ্রেম নেওয়ার পরে আপনাদের যে ছবি আছে সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে ইম্পোর্ট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে ইম্পোর্ট করলেন। ইম্পোর্ট করার পরে এই যে দেখেন প্রথমে হচ্ছে আমি রাউন্ড করে নিছি। রাউন্ড করে নেওয়ার জন্য হচ্ছে আপনারা এর আগে দেখাইছিলাম, মেবি আমি দাঁড়ান, এর আগে একটা এআই দেখাইছিলাম আপনাদের, এই যে পিএপি মেকারে জাস্ট আপনাদের ছবি আপলোড করবেন। যে এক্সাম্পল হিসেবে যদি ধরি, আমি এই যে ধরেন যে এই ছবিটা আপলোড করছিলাম, করে দেখাইছিলাম আপনাদের এক্সাম্পল হিসেবে। আবার একটু দেখায় দিই। আচ্ছা, এই যে ছবিটা ধরেন আমি এখান থেকে একটা নিই, এটা পিক করি। ওকে, আচ্ছা আমি নর্মালি একটা ছবি নিই, সেটা হচ্ছে আচ্ছা এটাই আমি নিই অ্যাজ এক্সাম্পল হিসাবে, যেহেতু আমি দেখাচ্ছি তাড়াহুড়া করে এমনি আমি একটা নিচ্ছি। আচ্ছা, এটা নেওয়ার পরে আমি কে চাপলে অনলি আপনার কিবোর্ডের কে চাপলে এটা জাস্ট বড় হবে, স্কেল হবে। আচ্ছা, স্কেল হওয়ার পরে আমি এখান থেকে জাস্ট হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। রিমুভ টপ বিজ, আচ্ছা প্লাগইনটা আমার এখানে ইনস্টল আছে কিনা দেখি। রিমুভ পেজে, আচ্ছা রিমুভ পেজে আমার এখানে ইনস্টল আছে কিনা আমি নট শিওর। আচ্ছা, এপিআই গিয়ে সেট আপ করতে হবে রিমোট পেজের। আচ্ছা দেখি অন্য কোনো টুলস দিয়ে হয় কিনা। লোডিং পেজ, লোডিং পিসি ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওকে। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমি প্রথমে হচ্ছে এটাতে না নিয়ে আমি একটা সার্কেল নিব। এখানে গিয়ে ধরেন আমি একটা সার্কেল নিলাম। আমি ফটোশপ না দেখাই এটাতেই দেখাচ্ছি, কারণ হচ্ছে এটাতে সবার ইজি হবে। সবার এটাতে ফিগমাতে যেহেতু ক্লাউড বেস এবং হচ্ছে খুবই সুবিধা আছে, তো এটা সবার সুবিধা হবে। শিফট ধরে এটাতে জাস্ট বড় করলে এটা জাস্ট বড় হবে, মানে একই অ্যাকুরেটে বড় হবে। আচ্ছা, বড় হওয়ার পরে আপনার এখানে হচ্ছে গিয়ে আমরা এটা দিব হচ্ছে গ্রেডিয়েন্ট। সাপোজ এটা আমরা দিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, গ্রেডিয়েন্টে দেওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে আরেকটা কালার পিক করব।
যেহেতু আমাদের ব্র্যান্ড কালার আগে কি পিক করছিলাম, ব্র্যান্ড কালার আগে পিক করছিলাম হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার। আগের ভিডিওতে দেখাইছিলাম যে ব্র্যান্ড কালার, সরি আগের ভিডিওতে দেখাইছিলাম ব্র্যান্ড কালার এটা। সো এই ব্র্যান্ড কালার অনুসারে আমরা যদি করি অ্যাজ এ এক্সাম্পল, এই ব্র্যান্ড কালার যদি আমরা করি, আমরা প্রথমে হচ্ছে লাইনারে আসব, আসার পরে আমাদের হালকা কালার যেটা দিব সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা পিক করব হচ্ছে এই কালার। আচ্ছা, তারপরে মিডলেরটা যেটা দিব, মিডলেরটা ধরো পিক করব হচ্ছে আমরা এই কালার। আচ্ছা, তারপরে এখান থেকে জাস্ট পিক করব আমরা এই কালার। এখন এখানে 39%, ওকে। এখন আমরা দিয়ে দেখি যে এটা আমাদের কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে আমরা সেটা করে দিব, ডার্কিশ করে দিব, কে দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নেই। ওকে, এটা এখানে বসে গেছে। যদি না বসতো তাহলে আমরা দুইটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমরা করে দিতাম। আমরা এখানে কম্পোনেন্ট বানায় নিছি। ওকে, তো আমরা এইভাবে ব্র্যান্ড কালারগুলো চুজ করে এরকমভাবে এই সিস্টেম করে করতে পারি। আসলে আপনারা যদি সময় দেন তাহলে এটা আরও আকর্ষণীয় তৈরি করা যাবে। যেহেতু ছবিটা একটু ভালো না এবং হচ্ছে ফেস ফ্রন্টটা দূরে গেছে, তো আপনারা সুন্দর করে আমার মতো এখানে এভাবে ফেস ফ্রন্ট ছবি তুলে করতে পারেন। আমার এটাও সুন্দর না, প্রফেশনালভাবে করি না, আমি এই ছবিটাও চেঞ্জ করব যদিও। তো আপনারা এইভাবে প্রোফাইল পিকচারটা বানাবেন, ব্র্যান্ডিং মেনটেন করবেন। আমি যদি আচ্ছা এটার তো সাইজ দেখাই দিলাম, প্লাস হচ্ছে আপনারা টুইটারটা কীভাবে মেক করবেন, পিন্টারেস্টটা কীভাবে মেক করবেন, আমি সবগুলো শুধু আমাদের সাইজ বলে দিব, আপনারা আপনাদের মতো মেক করবেন। আর ভুলেও কেউ হচ্ছে আপনারা একজনেরটা অন্যজনেরটার কপি করবেন না। তবে আমি গত ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে সেটা সিরিজ চলতেছে, এটা দ্বিতীয় নাম্বার ভিডিও। সো দ্বিতীয় নাম্বার ভিডিও চলতেছে, তো আপনারা যদি চান তাহলে আমি এটা 10 থেকে 12টা ভিডিওর পর্যন্ত কন্টিনিউ করবো এবং প্রত্যেকটা ভিডিওতে আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে প্রত্যেকটা আমার ইউটিউব ভিডিওতে যারা কমেন্ট করবে, তো কমেন্ট সেকশন থেকে র্যান্ডমলি আমি প্রত্যেক ভিডিও র্যান্ডমলি একজন করে পিক করে তাদেরকে আমি অ্যানাউন্সমেন্ট দিব যে গুগল গামিনী যেটা অ্যাডভান্স সেটা আমি তাদেরকে গিফট করবো, সেটা 2 মাসের সাবস্ক্রিপশন অনুসারে। এটা হচ্ছে গিয়ে আপনার চ্যাট জিপিটির অল্টারনেটিভ, অনেক ভালো এবং আপডেট ইনফরমেশনগুলো পাওয়া যায়। সো আপনারা আপনাদের মধ্যে থেকে একজনকে পিক করো প্রত্যেক ভিডিও থেকে। তো সবাই আশা করি যে তাদের নিজস্ব মতামত দিবেন তাদের কমেন্টে। আচ্ছা, লিঙ্কডইন কভারের রেশিওটা আপনারা এখান থেকে দেখতে পারেন 1400/350, 1400/350 এবং মেনটেন করতে পারেন। আচ্ছা, এই যে টুইটার কভারটা হচ্ছে এই যে 1500/500 এবং হচ্ছে পিন্টারেস্ট কভার হচ্ছে 1200/675। তো এইরকমভাবে আপনারা এইভাবে করতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার লিঙ্কডইনের যে কোম্পানি পেজ আছে, ঠিক আছে, কোম্পানির যে পেজ আছে সেটার কভার, প্লাস হচ্ছে এটা আমার তো লিঙ্কডইনের আগেরটা বানাইছিলাম, যাই হোক। তো আপনারা এই রেশিওটা মেনটেন করে এই সেম সিস্টেমে ব্র্যান্ডিংগুলো মেনটেন করতে পারেন। অ্যাজ এ এক্সাম্পল, আমি যদি আমার লিঙ্কডইন প্রোফাইল যদি দেখেন লিঙ্কডইন প্রোফাইল আমি কীভাবে ব্র্যান্ডিং মেনটেন করছি। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি যদি আমার টুইটার যদি আপনাকে যদি দেখাই, টুইটার দ্যাট মিনস বর্তমানে এখন এক্স হয়েছে। আচ্ছা, এক্স যদি আমি আমারটা যদি দেখাই, দেখেন আমি কীভাবে আমার ব্র্যান্ডিংটা মেনটেন করছি। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, এই যে দেখেন সেম সিস্টেমে সেম ব্র্যান্ডিংটাই মেনটেন করছি এবং হচ্ছে সেম সিস্টেমে মেনটেন করছি। আচ্ছা, অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি যদি দেখাই যে ধরেন আমার ফেসবুকটা যদি আমি দেখাই, আমি যেভাবে মেনটেন করছি,
ঠিক আছে। ফেসবুকটাতেও কভার ব্র্যান্ডিং মেনটেন করা যাবে না, এখানে একটু কিছু প্রবলেম আছে। কারণ হচ্ছে আপনার গ্রুপগুলো থেকে আপনার জয়েনিংয়ের ক্ষেত্রে ব্যান করে দিবে, বুঝতে পারছেন? যদি বুঝতে পারে যে আপনার প্রফেশনাল সার্ভিস দিতে চাচ্ছেন, সেহেতু আমি যেটা নিয়ে কাজ করি শুধুমাত্র সেটার একটা হিন্স হিসাবে আমি জাস্ট আমার কভারটা দিয়েছি, প্লাস হচ্ছে আমি প্রোফাইলটা ব্র্যান্ডিং মেনটেন করছি, এবং আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন করব কন্টেন্ট ক্রিয়েশনটা আমি ব্র্যান্ডিং মেনটেন করছি। কিন্তু যখন গ্রুপ জয়েনিংয়ের ক্ষেত্রে আপনার প্রোফাইলের উপরে আপনার অ্যাডমিন যখন কারসার রাখবে, যখন দেখবে যে আপনার কভারে এরকম ধরনের কিছু একটা আছে, তখন একটু ঝামেলা হয় আর কি। তখন আপনার অ্যাকসেপ্ট করতে চায় না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। আচ্ছা, আমি যদি আমার পিন্টারেস্ট যদি আপনাকে দেখাই, সেম সিস্টেম, পিন্টারেস্টেও আমি সেমভাবে আমার ব্র্যান্ডিংটা মেনটেন করছি। সো আপনারা চাইলে এরকমভাবে আপনাদের মতো করে মেনটেন করতে পারেন। দেখেন, আমি পিন্টারেস্টে আমার মতো করে আমি ব্র্যান্ডিংটা মেনটেন করছি। সো আপনারা এইভাবেই আশা করা যায় যে আপনারা তার ব্র্যান্ডিংটা মেনটেন করবেন। সো ইনস্টাগ্রামে যদি দেখাই, ইনস্টাগ্রাম দেখে আমি ইনস্টাগ্রামেও সেমভাবে ব্র্যান্ডিংটা মেনটেন করছি, সেমভাবে। এখন আমি এখানে জাস্ট দিই নাই, মানে হাইলাইটগুলো এখনও দিই নাই। তো এগুলো আসলে দিব, আসলে কন্টেন্ট আমি সময় পাচ্ছি না, যেহেতু আমার অনেক প্রিভিয়াস ক্লায়েন্ট আছে, 4-5টা প্রিভিয়াস ক্লায়েন্ট আছে, তো তাদের মান্থলি বেজে আমি কাজ করি 4-5 জনের, তো ওর দিকে সময় পাওয়া হয় না, এই কারণে আসলে এদিকে সময়টা দেওয়া খুব কম হচ্ছে। তবে আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে, এই 10টা সিরিজের মধ্যেই। তো আশা করা যায় যে কন্টেন্ট ক্রিয়েশনে আমারও প্রবলেম হবে না, এবং হচ্ছে আপনাদের দেখাতে আমি 1 মাসের ফুল শিডিউল করে একটা কন্টেন্ট প্রিপারেশন নিব আপনাদের দেখাতেই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। সো সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। এখন রেগুলার ভিডিও আসবে, প্রতিদিন 1টা করে অথবা 2টা করে ভিডিও আসতে পারে। তো সবাই আপনাদের মতামত নিজস্বভাবে কমেন্টে জানাবেন। আমি যাবতীয় যা দেখাচ্ছি সবই প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।